গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা, আমরা সবাই ভালো আছি। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, ঘরের সমস্ত বাসি কাজ সেরে স্নান টান করে চলে এসেছিলাম আমি ঠাকুর দিতে। এদিকে দেখো আমার কিন্তু ঠাকুর দেওয়াও হয়ে গেছে। আর আজকে দেখো বন্ধুরা, জবা ফুলগুলো এত সুন্দর দিয়েছে কি বলবো, মনে হয় যেন এই সদ্য ফুটেছে, বুঝেছো? তা যাই হোক, আজকে কিন্তু তোমাদের দাদার ভাইপো একটা অন্যরকম টিফিন খাবে, আমার কাছে আবদার করেছে। তো দেখতেই পাচ্ছ অন্যরকম টিফিনটা কি। এই দেখো, খাবে ম্যাগি, ম্যাগি খাবে আর ডিমের অমলেট খাবে। ঠিক আছে, তোমাদের করে দিই, কিন্তু না, তোমাকেও খেতে হবে। তো কি করব, কিছু করার নেই। আগে কিন্তু তোমাদের দাদার আমার অমলেটটা হয়ে গেছে, আর এইটা হচ্ছে তোমাদের ভাইপোর, বুঝতে পেরেছো? তো ও ডিমের অমলেট খেতে ভীষণ ভালোবাসে, যার কারণে ওরটা একটু বেশি ভারী করেই করি। তা যথারীতি টিফিন খাওয়া হয়ে গেছে। তোমাদের দাদা আর ভাইপো কিন্তু দোকানে যায় দুজনে একসঙ্গে, কিন্তু তোমাদের ভাইপো কিন্তু আজকে যায়নি। তোমাদের দাদা একা দোকানে গেছে। আর এই পাশে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, আর একটু দুধ রয়েছে, দুধটাও গরম করে নিই। আর এখন অতিরিক্ত গরম তো, নাহলে দুধ কেটে যাবে। তো যথারীতি কী বলো তো, এখানে কিছু আমি সবজিও বের করেছি, আর এপাশে বের করেছি মাছ। মাছটা আমি আগেই বের করে রেখেছিলাম, দেখো বরফ কিন্তু অনেকটাই গলে গেছে। আর এখানে দেখো কী কী আমি সবজি বের করেছি গিমা শাক। তোমাদের দাদা কালকে মার্কেটে গিয়েছিল, ওখান থেকে গিমা শাক নিয়ে এসেছে। আর আমি গিমা শাক খেতে ভীষণ ভালোবাসি, তিতো আমার খুবই প্রিয়, বুঝেছো তো? তো যাই হোক, দেখো এখানে টমেটো, কাঁচা লঙ্কা, ঝিঙা আর পেঁপে, ভগবান সেই যা পেঁপে খাইছিল সেদ্ধ, আর পেঁপে, আর এই যে হাফ পেঁপে রয়েছে, তো আজকে উদ্ধার করে দেবো, বুঝেছো? তো যাই হোক বন্ধুরা, চলো আজকে কী রান্না করেছি তোমাদেরকে দেখাই। আজকে আমি রান্না করেছি, আজকে খুব সুন্দর আমার পছন্দের রান্না করেছি, বুঝেছো? তা আমি আজকে রান্না করেছি ঝিঙে দিয়ে, পেঁপে দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে। এটা কী মাছ বলো তো? সিলভার কাপ মাছ দিয়ে করেছি পাতলা ঝোল। এই ঝিঙের ঝোলটা খেতে আমার ভীষণ ভালো লাগে। তবে তোমাদের ভাইপো আজকে একটু ক্যাঁই ক্যাঁই করবে, কারণ তোমাদের ভাইপো কিন্তু একদম ঝিঙে খেতে পছন্দ করে না, জানো তো? ঝিঙে যে পেট ঠান্ডা, ও এটা বোঝেই না, জানো তো? তা যাই হোক, আমার তো খুবই পছন্দের রান্না করেছি আজকে। তোমাদের ভাইপাকে যখন তুমি একটু ক্যাঁই ক্যাঁই করবে। তা যাই হোক, আর এখানে রয়েছে অবশ্যই এক হাঁড়ি ভাত। হ্যাঁ, আর একটা জিনিস রয়েছে, তোমাদেরকে দেখাবো। তোমাদেরকে না দেখে কি আমি থাকতে পারি বলো তো? একা একা খেয়ে নেব? তোমাদেরকে তো রোজ রোজ দিন ডাকি, তোমরা তো আর আসো না। তো এটা কি বলো তো? গিমা শাক যে বের করলাম, ওইটার বড়া, বুঝতে পেরেছো? আর এই কাঁচাটুকু রেখে দিয়েছি, তোমার দাদা যখন আসবে গরম গরম ভেজে দেবো। বড়াটা কী বলো তো, একটু গরম গরম ভাজাই ভালো লাগে, বড়া আর ডিমের অমলেট, তাই না? তা যাই হোক, দেখো তোমাদের ভাইপো আমি কিন্তু দুজনেই খেতে বসে গেছি। তোমাদের ভাইপো বলছে, তুমি যে গিমা শাক বের করলে, গিমা শাকটা কোথা? আরে তুই খানা বুঝতে পারবি। বলছে খানা বুঝতে পারবি মানে? আমি বলছি, আরে গিমা শাকের বড়া করেছি। তোমাদের ভাইপো তো গিমা শাকের বড়া পেয়ে আজকে ভীষণ খুশি। তবে হ্যাঁ, গিমা শাকের বড়াটা কিন্তু একটা বোন আমাকে আইডিয়া দিয়েছে, বুঝেছো? আমি কিন্তু গিমা শাকের বড়া হয় সত্যি আমি জানতাম না। গিমা শাক বাটি খেয়েছি, গিমা শাক ভাজা দিয়ে এমনি খেয়েছি, গিমা শাক ভাজা করে আলু সিদ্ধর সঙ্গে মাখিয়ে খেয়েছি, কিন্তু গিমা শাকের যে বড়া হয় আজকে ফার্স্ট টাইম আমি আজকে করলাম। তবে সত্যিই ছেলে যে বলছে মন্দ নয়, খেতে কিন্তু সত্যিই অসাধারণ, মানে অসাধারণ হয়েছে। তবে আজকে নতুন একটা রান্না শিখতে পেরে নিজেকেও ভীষণ ভালো লাগছে। তা যাই হোক, আমিও যখন আমার মাকে কিংবা বোনকে বলবো যে যখন গিমা শাক করবে, যে এরকম যেন বড়া বানিয়ে খাই, সত্যিই কিন্তু খুব, মানে খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর। তবে আমার গিমা শাকে মানে বড়া দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। আমার ঝিঙা ঝোলটা খুবই প্রিয়, ঠিক আছে, তাও যেন আমার মনে হচ্ছে যে গিমা শাকের বড়া দিয়েই কিন্তু আমার ভাত খাওয়া হয়ে যাবে, ঝোলটা মনে হচ্ছে লাগবে না। আর ছেলে কিন্তু মানে প্রশংসায় পঞ্চমুখ, বুঝেছো? যেই বোন আমাকে বলেছে, আমাকে জিজ্ঞাসা করলো তুমি কার কাছ থেকে, তুমি তো জানতে না। তো আমি বললাম সেই বোনের কথা, সেই বোনের প্রশংসায় পঞ্চমুখ। তবে হ্যাঁ, ছেলের ভয়েস রেকর্ডটা এখানে দিতে পারলে আমার ভীষণ ভালো লাগতো, কিন্তু এখানে পাশে গান চলছিল, ওই জন্য ভয়েস রেকর্ডটা দিতে পারলাম না ছেলের। তো যাই হোক, খেয়ে নিই। তা খাওয়া দাওয়ার পর কিন্তু অনেক টাইম কেটে গেছে, প্রায় সন্ধে। দেখতে পাচ্ছ কর্তামশাই হাসতে হাসতে নাচতে নাচতে ঢুকছে, বুঝেছো? আজকে কর্তামশাইয়ের সঙ্গে সকাল থেকে ঝামেলা হচ্ছে, ঝগড়া ঝাঁটি, বুঝেছো? এই সকালবেলার একটা বাজে টিফিন খাওয়া নিয়ে, আর এখন দেখো আবার টিফিন দিতে এসেছে। রোজ রোজ দিন কি এটা মানা যায় বলো তো? প্রত্যেক দিন টিফিন খাওয়ানোর জন্য আমাকে প্রত্যেক দিন দোকান বন্ধ করে আসে। এখন নিয়ে এসেছে কি বলো তো, ঘুগনি, আর এনেছে
ওই যে কী এটা জানি ভেজিটেবিল, আর ভেজিটেবিলটা দেখেই মাথাটা আমার গরম হয়ে গেছে। কেন বলো তো? আমি যেই দোকানে ভেজিটেবিলটা পছন্দ করি ওই দোকানটা বন্ধ বলে ও অন্য দোকান থেকে এনেছে, বুঝেছো? আমার তো দেখেই মাথা গরম হয়ে গেছে যে তুমি এনেছো কেন, আর রোজ রোজ দিন কেন আমাকে খাওয়াতে আসতে হবে বলো তো? তো বলবে না খেলে কি শরীরটা ঠিক থাকবে? একে শরীর খারাপ বলে ছেলেকে দোকানে বলছে যেতে হবে না, ছেলে সবসময় আমাকে পাহারা দিচ্ছে, এইদিকে কর্তামশাইও দোকান বন্ধ করে করে আমাকে পাহারা দিতে আসছে, খাওয়াতে আসছে। এটা কি মানা যায় বলো তো? তো যাই হোক, দেখো ঘুগনির সঙ্গে কিন্তু মুড়িটা ভালো করে জুত করে মাখাচ্ছি, তিনজনেই খাবো। তো ঝগড়াঝাটির মধ্যে তা তিনজনে মুড়ি খেয়ে কিন্তু মিলমিশ হয়ে গেল আমাদের।